আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নিব সংবাদ শিরোনাম। মমতার গড়ে নাস্তিকতা ও সেকুলার নেপাত যাওয়ার ডাক দিলেন শুভেন্দু। দোলের সকালেই ভবানীপুরে হাজির শুভেন্দু, গোপালের মূর্তি হাতে নেমে পড়লেন জনসংযোগে। ভোটার লিস্টে কারচুপি রুখতে রণংদেহী মমতা, ভবানীপুর থেকে দিলেন জেতার গ্যারান্টি। এক ভোটে হলেও ভবানীপুরে আমি জিতব, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ করে বললেন মমতা। জয় শ্রীরাম স্লোগানের বদলে জয় মা কালী, বিজেপি সর্বভারতীয় সভাপতি প্রতিশ্রুতি ইসলামপুরকে ঈশ্বরপুর করার। তারাপীঠে মিঠুনের অ্যাকশন পয়েন্ট ধরে ধরে ধুয়ে দিলেন তৃণমূলকে, দেখুন। বাংলার নারী ও যুবকদের জন্য শাহের ঝুলি ভর্তি উপহার, কি থাকছে মেঘা ঘোষণায়। বাংলায় বিধানসভা ভোটে লড়বে না কংগ্রেস, বড় মন্তব্য মৌসুমের। কলকাতা পুলিশের ওসির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ মহিলা সিভিক ভলান্টিয়ারের। কত টাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন বলে দিলেন মহিলারাই। অমিত শাহ সভায় লাইভ করছিলেন, হঠাৎই বুম রেখে বিজেপিতে যোগ দিলেন রিপাবলিকের সাংবাদিক। ভোটার তালিকা সংশোধন নিয়ে ফের সুপ্রিম কোর্টের ধাক্কা খেল রাজ্য সরকার। আমার মৃত্যু হবে লড়তে লড়তেই, ভোটার তালিকা থেকে নাম বাদ নিয়ে রক্তক্ষয়ী সংগ্রামের ডাক মমতার। দোলের সকালে বিকট শব্দে কেঁপে উঠল পার্ক স্ট্রিট, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল 150 বছরের পুরনো বাড়ি। ভূমিকম্পে নড়ে গিয়েছিল বাড়ি, ভেঙে ভয়ঙ্কর কাণ্ড পার্ক স্ট্রিটে। প্রতীক পাওয়ার আগেই বদলে গেল হুমায়ুনের দলের নাম। তৃণমূলকে লাথি মারার হুঁশিয়ারি, অনুব্রত কাজলের গড়ে বীর বিক্রমে প্রার্থী দিলেন হুমায়ুন কবির। এবার কি বামেদের সঙ্গেই তাহলে জোট পাকা? বীরভূমে পা রেখেই জল্পনার অবসান করে দিলেন হুমায়ুন কবির। পরিকল্পনা করে হুমায়ুন কবিরকে বাবরি মসজিদ ইস্যু তুলে মমতাকে নিশানা সার। দিদির নয় ভাইপোর শাসন হবে, তৃণমূলকে ভোট না দেওয়ার যুক্তি শাহের পরিবর্তন যাত্রার মাঠেই পাল্টা সভা অভিষেকের। রায়দিঘিতে বাড়ছে রাজনৈতিক তাপমাত্রা। ভোটের মুখে জোর ধাক্কা নওশাদের, শওকতের হাত ধরে তৃণমূলে ভাঙড়ের আইএসএফ নেতা। নেতাজি ইন্ডোরে পাক দোল উৎসবে ভাঙড়া তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা। বাংলায় ভোটের ডিউটি করতে এসে মৃত্যু সিআরপিএফ আধিকারিকের, চাঞ্চল্য বর্ধমানে। ফের মার্কিন দূতাবাসে হামলা, কুয়েতের পাড়ে বার রিয়াদে ড্রোন আছড়ে পড়ে জ্বলল আগুন, বদলার হুঁশিয়ারি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের সংঘাত, এবার যুদ্ধের বলি এক ভারতীয়, শোক প্রকাশ ভারতীয় দূতাবাসের। করাচিতে মার্কিন উপদূতাবাসের সামনে বিক্ষোভকারীদের উপরে গুলি চালিয়েছিল আমেরিকার মেরিন বাহিনী, দাবি রিপোর্টে। জ্বালানি যুদ্ধের মুখে ভারত, আরব থেকে তেল আসা বন্ধ, মোদী সরকারের তুরুপের তাস কি পুতিন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিভীষিকা, মিসাইলের গর্জনে কাঁপছে দুবাই ওমান, প্রাণ হাতে ফিরলেন ভারতীয়রা। খামেনের হত্যার প্রতিশোধ তুলছে ইরান, নেতানিয়াহুর বাড়ি কার্যালয়ে এবার বিরাট হামলা, কি দাবি করল ইসরায়েল। দুবাই থেকে কুয়েত জ্বলছে 9টি দেশ, কেন আমেরিকা ইরান যুদ্ধে বলি হচ্ছে আরব দুনিয়া। কেউ এই এলাকা দিয়ে যাওয়ার চেষ্টা করলেই আগুন ধরিয়ে দেব, হরমুজ প্রণালী বন্ধ করে ইরান হুঙ্কার দিল জাহাজের নাবিকদের। রিয়াদে আমেরিকার দূতাবাসে ড্রোন হামলা ইরানের, তীব্র বিস্ফোরণ, দাউ দাউ করে জ্বলছে আগুন। হিন্দু মুসলিম সবাই ক্ষতিগ্রস্ত, ভোটার লিস্ট ইস্যুতে কমিশনের দিকেই আঙুল লকেটের। আবার শুরু দুর্বল চিত্রনাট্য, রাজনাথকে পাশে বসিয়েই মমতাকে কোন অতীত স্মরণ করালেন শ্রমিক। বিয়ের পরেই বড় ঘোষণা, 44টি সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য বিশেষ উদ্যোগ বিজয় ও রশ্মিকার। পাক আফগান সীমান্তে ভয়াবহ যুদ্ধ, সরাসরি সংঘাতের ঘোষণা পাকিস্তানের। মধ্যপ্রাচ্যে আগ্নেয়গিরি, তেহরানের হৃৎপিণ্ডে মিসাইল, 165 জনের মৃত্যুতে স্তব্ধ ইরান। রঙের উৎসবে মেতে উঠেছে বাংলা, ভোটের আগেই দিকে দিকে জোর টহল কেন্দ্র বাহিনীর।
আপনাকে এবার এখানেই হারাবো। নন্দীগ্রামের স্মৃতি উস্কে খাস কলকাতায় মমতাকে খোলা চ্যালেঞ্জ শুভেন্দুর। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দোলের সকালেই ভবানীপুরে সক্রিয় প্রচারে নামেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাতে গোপালের মূর্তি নিয়ে তিনি পাড়ায় পাড়ায় ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন এবং আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে সরাসরি মত বিনিময় করেন। স্থানীয়দের একাংশ তার সঙ্গে আলাপচারিতায় অংশ নেন, আবার শাসক শিবিরের কর্মীরাও এলাকায় সক্রিয় থাকায় রাজনৈতিক আবহ ছিল চোখে পড়ার মতো। শুভেন্দুর বক্তব্য, ভবানীপুরে পরিবর্তনের হাওয়া বইছে এবং তিনি মানুষের আশীর্বাদ চাইতে এসেছেন। তার এই হঠাৎ উপস্থিতিকে রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে ভবানীপুর মুখ্যমন্ত্রীর শক্ত ঘাঁটি এবং এভাবে প্রচার করে বাস্তবতা বদলানো যাবে না। ভবানীপুরকে কেন্দ্র করে প্রতি চ্যালেঞ্জে সরগরম রাজনীতি। শুভেন্দুর বক্তব্যের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, এক ভোটের ব্যবধান হলেও তিনি ভবানীপুর থেকে জিতবেন। তিনি বলেন, এই কেন্দ্রের মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক এবং উন্নয়নের কাজই তার আসল শক্তি। বিরোধীদের উদ্দেশ্যে তিনি কটাক্ষ করে জানান, রাজনৈতিক চ্যালেঞ্জ ছোড়া সহজ, কিন্তু মানুষের আস্থা অর্জন করাই আসল বিষয়। ভবানীপুর এখন কার্যত রাজ্যের সবচেয়ে আলোচিত কেন্দ্র, যেখানে দুই শিবিরই পূর্ণ শক্তিতে নামতে চলেছে। ইসলামপুরে এক সভায় বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের বক্তব্য ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ধর্মীয় স্লোগান ও সাংস্কৃতিক পরিচয় নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতিও দেওয়া হয়। নাম পরিবর্তন সংক্রান্ত ইঙ্গিত সামনে আসতেই রাজনৈতিক চাপানোতর শুরু হয়। শাসক দলের অভিযোগ, এই ধরনের মন্তব্যে বিভাজনের রাজনীতি উস্কে দেওয়া হচ্ছে। বিজেপির দাবি, তারা সাংস্কৃতিক ঐতিহ্য ও উন্নয়ন দুই দিকেই গুরুত্ব দিচ্ছে। ইসলামপুরে এই বক্তব্য ঘিরে রাজনৈতিক আবহ আরও তপ্ত হয়েছে। বীরভূমের তারাপীঠে সভা করে অভিনেতা রাজনীতিক মিঠুন চক্রবর্তী রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন। তিনি আইন শৃঙ্খলা, কর্মসংস্থান ও দুর্নীতির প্রসঙ্গ তুলে তৃণমূলকে আক্রমণ করেন। তার বক্তব্যে উপস্থিত সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। তারাপীঠের মতো ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব সম্পন্ন জায়গা থেকে এই বার্তা দেওয়া যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, তা রাজনৈতিক মহলের অনেকে মনে করছেন। তৃণমূলের পক্ষ থেকে পাল্টা বলা হয়েছে, জনপ্রিয় মুখ সামনে এনে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। দোলের সকালে কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় প্রায় 150 বছরের পুরনো একটি বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় আতঙ্ক ছড়ায়। বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। স্থানীয়রা দ্রুত বাইরে বেরিয়ে আসেন এবং পুলিশ ও দমকলকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু হয় এবং আশপাশের ভবন খালি করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, বাড়িটি দীর্ঘদিন ধরে জীর্ণ অবস্থায় ছিল। প্রশাসন জানিয়েছে, পুরনো ও বিপজ্জনক ভবনের তালিকা তৈরি করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে। বীরভূমে অনুব্রত কাজল ঘনিষ্ঠ এলাকায় রাজনৈতিক লড়াইয়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে। হুমায়ুন কবির এই অঞ্চলে প্রার্থী ঘোষণা করে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন। তার দাবি, এলাকায় পরিবর্তনের দাবি জোরদার হয়েছে এবং মানুষ বিকল্প নেতৃত্ব খুঁজছেন। এই ঘোষণার পর স্থানীয় স্তরে রাজনৈতিক কর্মসূচি বাড়ছে এবং বিভিন্ন দল সংগঠন শক্ত করতে তৎপর হয়েছে। ভোটের আগে এই কেন্দ্রগুলিতে লড়াই যে তীব্র হতে চলেছে তা স্পষ্ট। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক জনসভায় বাবরি মসজিদ প্রসঙ্গ তুলে রাজ্য সরকারকে আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, রাজ্যের নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যে বিভাজনের পরিবেশ তৈরি করা হচ্ছে। পাশাপাশি তিনি দলীয় কর্মীদের সংগঠিত হয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তার বক্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। তৃণমূলের পাল্টা দাবি, এই ধরনের মন্তব্যে উত্তেজনা বাড়ানো হচ্ছে এবং বাস্তব সমস্যাগুলি থেকে নজর ঘোরানোর চেষ্টা চলছে। রায়দিঘিতে রাজনৈতিক উত্তাপ দ্রুত বাড়ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘোষিত পরিবর্তন যাত্রা কর্মসূচির দিনেই পাল্টা সভার ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই এলাকায় দুই শিবিরের কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে আইন শৃঙ্খলার অবনতি না ঘটে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মুখোমুখি কর্মসূচি নির্বাচনের আগে শক্তি প্রদর্শনের স্পষ্ট বার্তা দিচ্ছে। দুই পক্ষই দাবি করছে, রায়দিঘির মানুষ তাদের সঙ্গেই আছেন। ভাঙড়ের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আইএসএফ এর এক স্থানীয় নেতা শওকত মোল্লার উপস্থিতিতে তৃণমূলে যোগ দেওয়ায় নওশাদ শিবিরে ধাক্কা লেগেছে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। এই যোগদানকে তৃণমূল বড় সাফল্য হিসেবে দেখছে এবং দাবি করছে বিরোধী শিবির ভাঙছে। অন্যদিকে আইএসএফ এর পক্ষ থেকে বলা হয়েছে, ব্যক্তিগত সিদ্ধান্তকে বড় রাজনৈতিক বার্তা হিসেবে দেখানো হচ্ছে। ভাঙড় এখন আবারও রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রে উঠে এসছে।
পশ্চিম এশিয়ায় উত্তেজনা বাড়ার প্রেক্ষিতে মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে হামলার খবর সামনে এসেছে। কুয়েতের পর রিয়াধেও ড্রোন হামলার অভিযোগ উঠেছে। বিস্ফোরণের পর আগুন জ্বলে ওঠে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এই ঘটনার পর আন্তর্জাতিক কূটনৈতিক মহলে উদ্বেগ বেড়েছে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছেন বলে জানা যাচ্ছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। নাগরিকদের সরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে। বেশ কয়েকজন ভারতীয় নাগরিক নিরাপদে দেশে ফিরেছেন বলে জানা গেছে। আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে, বিশেষ করে তেল ও বাণিজ্য খাতে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘর্ষের প্রভাব আরও বিস্তৃত হচ্ছে। দুবাই ও ওমান অঞ্চলে মিসাইল হামলার আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ভারত সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে এবং প্রয়োজনে ইরান ও ইসরায়েলের সংঘাত নতুন মাত্রা পেয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যার অভিযোগ ঘিরে প্রতিশোধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর বাসভবন ও কার্যালয়কে লক্ষ্য করে হামলার আশঙ্কার কথা জানানো হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যে কোনো পরিস্থিতির মোকাবিলায় তারা প্রস্তুত। পরিস্থিতি ক্রমেই জটিল আকার নিচ্ছে। হরমুজ প্রণালী ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে নির্দিষ্ট পরিস্থিতিতে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ করে দেওয়া হতে পারে। বিশ্ব বাণিজ্যের বড় অংশ এই পথ দিয়ে হওয়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে। জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করা হলে তেলের দাম এবং সরবরাহে বড় প্রভাব পড়তে পারে বলে বিশেষজ্ঞদের মত। বিভিন্ন দেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কলকাতায় এক জনসভা থেকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন। নন্দীগ্রামের নির্বাচনের স্মৃতি উস্কে দিয়ে তিনি বলেন, এবার কলকাতাতেই তাকে হারানোর লক্ষ্য নিয়েছেন। তার এই মন্তব্যে রাজনৈতিক আবহ আরও উত্তপ্ত হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে পাল্টা জানানো হয়েছে, অতীতের ফলাফলই ভবিষ্যতের দিশা দেখাবে। কলকাতার কেন্দ্রগুলোতে এখন থেকেই প্রচার তুঙ্গে উঠেছে।